অনেকদিন আগের কথা। এক নদীর পাশে এক গ্রামে দুই শিয়াল শিয়ালিনী বাস করত। হ্যাঁ গো, শুনছো? অনেকদিন হলো ভালো মন্দ কিছুই খেতে পারি না। কিছু একটা করো না তুমি। আচ্ছা গিন্নি, বাজারে গিয়ে দেখি যদি কিছু একটা করতে পারি। তারপর শিয়াল বাজারে চলে গেল। বাজারে একটি বাঘ পেঁপে নিয়ে আসে। তখন সেখানে মিচকে শিয়াল চলে আসে। এসে সে বাঘকে বলে, বাঘ মামা, তোমার মনে হয় অনেকখানি জমি, সেখানে তুমি পেঁপে চাষ করেছো, তাই না? আরে না রে ভাগ্নে, আমার কোনো জমি নেই। আমি আমার ঘরে চালের উপরে পেঁপে চাষ করেছি, আর সেখান থেকে পেঁপে পেড়ে বাজারে বিক্রি করতে নিয়ে এসেছি। কি বলো মামা? তাহলে আমিও আজ বাড়ি যে ঘরের চালে পেঁপে চাষ করব। এই কথা বলে শিয়ালটি সেখান থেকে বাসায় চলে যায়। বাজারে যে গিয়েছিলে, খাবারের জন্য কিছু কি নিয়ে আসছো? আরে না গিন্নি, তবে একটা বুদ্ধি পেয়েছি। আমরা ঘরের চালে পেঁপে চাষ করব। ঘরের চালে তো পেঁপে চাষ করলাম, চলো তোমার বাবার বাড়ি থেকে কিছুদিন বেরিয়ে আসি। এই কথা বলে শিয়াল শিয়ালিনী বেড়াতে চলে যায়। কিছুদিন পরে তারা যখন বাড়ি ফিরে আসে, কতদিন পর বাড়ি আসলাম, কি যে ভালো লাগছে। দেখেছো কত সুন্দর পেঁপেগুলো বড় হয়ে গিয়েছে। এগুলো নিয়ে বাজারে বিক্রি করে আসো। তারপর শিয়ালটি পেঁপে নিয়ে বাজারে যায়। তখন সেখানে বাঘ মামাও চলে আসে। কিরে ভাগ্নে, কিছুদিন আগে আমার কাছ থেকে বুদ্ধি নিয়ে ঘরের চালে পেঁপে চাষ করে আজ আমার ব্যবসায় তুই শেষ করতে আসছিস? যা বলছি বাড়ি চলে যা। শিয়ালটি বাঘের কথা শুনি সেখান থেকে চলে যায়। শিয়ালটি চলে যাওয়ার পর সেখানে একটি বাদর আসে। বাদর বাঘের কাছে একটি পেঁপে চাইতেই বাঘটি সেখান থেকে চলে যায়। শিয়ালটি বাসায় আসার পর শিয়ালিনী শিয়ালকে বলল, আজ কেমন বিক্রি করলে গো? তখন শিয়ালটি তার স্ত্রীকে বলল, আমি যখন পেঁপেগুলো বিক্রি করতে গিয়েছিলাম, সেখানে বাঘ মামা এসে আমাকে তাড়িয়ে দিয়েছে। তারপর আমি পেঁপেগুলো বিক্রি না করে সেখান থেকে চলে এলাম। তাহলে কাল বাঘ মামা আসার আগে তুমি পেঁপেগুলো বিক্রি করতে যাবে। পরের দিন সকালবেলার কথা, শিয়ালটি বাঘ মামা বাজারে আসার আগে তার সব পেঁপে বিক্রি করে ফেলে। আসো আসো বাঘ মামা, তোমার জন্যই তো দাঁড়িয়ে আছি। কাল না তুমি আমায় তাড়িয়ে দিয়েছিলে, আজ দেখো তুমি আসার আগেই আমি সব পেঁপেগুলো বেচে দিয়েছি। কে রে তুই আমাকে ওইভাবে কেন বলছিস? তোর পেঁপে কি বিক্রি করা শেষ নাকি রে? হ্যাঁ গো মামা, আজ তুমি আসার আগেই আমি পেঁপেগুলো বিক্রি করে ফেলেছি। এখন তুমি একা বাসায় বিক্রি করো, আমি বাড়ি চললাম। শিয়ালটি চলে যাবার পর বাঘ বিক্রি করতে না পেরে সে পেঁপেগুলো নিয়ে বাড়ি চলে যায়। কি গো, আজও কি বিক্রি করতে পারোনি? আরে না গিন্নি, এই দেখো আজ সবগুলো পেঁপে বিক্রি করে ফেলেছি। এই দেখো অনেকগুলো টাকা। তারপর শিয়াল আর শিয়ালিনী নতুন বাড়ি কিনতে চলে গেল। গিন্নি, এই দেখো আমাদের নতুন বাড়িটা কত সুন্দর, তাই না বলো?